আসসালামু আলাইকুম। আজ আমরা এমন একটি ঐতিহাসিক জায়গায় দাঁড়িয়ে গিয়েছি, হঠাৎ এই স্মৃতিস্তম্ভটি দেখে চোখ আটকে গেল। আমি এখন রয়েছি সিরাজগঞ্জ জেলার কামারখন্দ উপজেলার আওতাধীন আলমডাঙ্গায়। এই স্মৃতিবিজড়িত এই বিষয়টি অবস্থান করছে। আমরা এটার চারপাশ দিয়ে ঘুরবো এবং হাঁটি হাঁটি পা করে এর বিস্তারিত বিষয়টি আপনাদের দেখানোর চেষ্টা করব। আমরা এখান থেকে দেখতে পাচ্ছি এই স্মৃতিস্তম্ভটি চতুর্দিকে সুন্দর করে টাইলস করে এখান দিয়ে সিঁড়ি আকারে এমন সিস্টেম করা হয়েছে যে আপনি চাইলেও ইচ্ছা করে এখানে উঠতে পারবেন এবং এর ভিতরটাতে প্রবেশ করতে পারবেন। আমরা চেষ্টা করছি এই জিনিসটার ভিতরে প্রবেশ করার জন্য, কিন্তু যখন আমি এখান থেকে উপরের দিকে তাকাচ্ছি এর কোনো কিছুই ঠিক করতে পারছি না আসলে এই জিনিসটা কি। আমরা একটু ভিতরে ঢুকি, দেখি এর ভিতরে কোনো কিছু পাই কিনা। আমরা এই স্মৃতিস্তম্ভটি ভিতরে এসেছি। ঠিক এই মাঝখানটায় এমনভাবে একটি কারিগরি সিস্টেমে করা হয়েছে যে একদম ঘরের মতো দেখতে। এর চারপাশটা আমরা দেখতে পাচ্ছি সুন্দর করে ঘরের মতো করে সাজিয়ে গুছিয়ে একটি সুন্দর ছাউনির মতো তৈরি করা হয়েছে। ঠিক আমার এই মাথার উপরেই কিন্তু সেই স্তম্ভটি। আপনারা যদি দেখেন, আমরা একটু বাইরে যাই দেখাই আপনাদের, এইটার বাইরেই, অর্থাৎ আমরা কিন্তু এখন স্মৃতিস্তম্ভর ভিতর থেকে বের হচ্ছি। এখন এইখান থেকে বের হওয়ার পরে আমরা আবারও দেখাবো আপনাদের যে ভিতর থেকে বের হওয়ার পরে আমরা এই নিচ থেকে যদি দেখি, এইখান থেকে যদি আমরা দেখি একদম মাথা অবধি একদম তীরের মতো সোজা হয়ে বীরের মতো দাঁড়িয়ে রয়েছে। আসলে এই জিনিসটা কি হতে পারে, এটার নাম কি হতে পারে, এবং এটা কিসের প্রতীক হতে পারে, যা আমাদের এই সিরাজগঞ্জ জেলার কামারখন্দ উপজেলার এই আলমডাঙ্গাতে অবস্থিত, যে বিষয়টিতে আমরা অনেকেই অবগত নয়। এই বিষয়টি জানার জন্য এবং এইটার বিস্তারিত বিষয় একটু বোঝার জন্য আপনাদের কাছে প্রশ্ন রইল, এই স্মৃতিস্তম্ভটি কিসের প্রতীক হতে পারে। আপনারা যে জানেন, যাদের জানা রয়েছে, যারা এই বিষয়টি সম্বন্ধে বিস্তারিত বোঝেন, আপনারা এই কমেন্ট বক্সে জানাবেন, যেন এই বিষয়টি সম্বন্ধে আমি নিজে বুঝতে পারি এবং আমার মাধ্যমে আপনার দেওয়া প্রশ্নের উত্তরে আরও 10 জন জানতে এবং এই বিষয় সম্বন্ধে শিখতে পারে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই প্রত্যাশায় বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।